গতকালকে বন্ধের দিন এমনি কিন্তু এন্ট্রি নাই চিড়িয়াখানায়। তারা 4-5টা গাড়ি এবং হুন্ডা বহন নিয়ে একটা আওয়ামী লীগের দোসর, এরা কীভাবে কার পারমিশনে ঢুকলো ভাই? সে তো ঢুকে লাইভ করছে, মানুষ জানলো কোত্থেকে? সে এখানে লাইভ করছে, লাইভ করে মানুষকে জানাইছে যে আমি এখানে আছি, যার কারণে তো সবাই এখানে এসে ভিড় করছে ধরার জন্য। মানুষ তো এমনি জানে নাই লাইভ করছে। স্থানীয় নেতৃবৃন্দদেরকে নিষেধ করছে এখানে যেন বিশৃঙ্খলা না হয়, এর জন্য বিশৃঙ্খলাটা ছোট হয়েছে। না হলে ও যেভাবে লাইভ করছে ভিতরে, ওর উপর সাধারণ জনগণ যে পরিমাণে ক্ষিপ্ত ছিল সেই পরিমাণ এখানে কিছুই হয় নাই। সাধারণ পাবলিক অনেক ক্ষিপ্ত ছিল ওর উপরে। মিরাজ ভাই স্থানীয় নেতৃবৃন্দ আমাদেরকে নিষেধ করছে এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। প্রশাসন পাঠাইছে, কারণ এটা একটা সরকারি প্রতিষ্ঠানের তো সম্পদ আছে। একটা গাড়ি ঢুকে গেছে, তো ওইটা তো ওই যে গেটে যারা, এরা বলা উচিত ছিল আপনাদের। আর আপনি যখন দেখছেন মব তৈরি হয়ে যেতেছে, আস্তে আস্তে বাড়তেছে, তখন প্রশাসনকে জানানো উচিত ছিল। ভুলটা এখানে হয়েছে। আমি তো আসলে বিষয়টা কিন্তু মানে টোটালটার ভিতরে আমি অতটা ইনভলভ হইনি ওই সময়, কারণ যখন আপনি ফোন করছেন সে তো বুঝি না কালকে যে ঘটনাটা করছে ওই যে ওইভাবে ঠিকাদারের গাড়ি ব্যবহার করে ঠিকাদারের ছেলে আসবে বলে আমাদেরকে ওইরকম আমাদের কাছে এটা আসলে কি মাসুদ ভাই ছেলে এসেছিল? বিষয়টা ছিল ছিল ওই ছেলে ছিল। হ্যাঁ, যখন একটা ঘটনা ঘটে যায় তখন কিন্তু এটা নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন গতকালকে বিষয়টা, হ্যাঁ, গতকাল এর আগে তো অনেক মানে যেটা বললেন আপনি, মেহমানরা আসে, আপনার একটা গেস্ট আসতে পারে, বলতে ঠিক আছে খুলতে ঢুকে দাও, হ্যাঁ, এবং এরকম কিন্তু আসে, ওইটা কোনো বিষয় না। কিন্তু যখন একটা ঘটনা ঘটে যায়, গতকালে যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু আরও অনেক বড় ঘটতে পারতো। হ্যাঁ, এই ছেলেটাও যদি কোনো অফিসার কাজে আমাদের কাছে আসে, আমরা কিন্তু তাকে ভালো দিতাম না, কারণ আমরা তাকে চিনি না। হ্যাঁ, আমরা তাকে চিনি না, তাই না? সে অফিসের একটা চিঠি নিয়ে আমি চিড়িয়াখানার পরিচালকের সাথে দেখা করি। রাইট। হ্যাঁ, আমরা কিন্তু হ্যাঁ চিড়িয়াখানা অফিসিয়াল কাজে আসবে। কিন্তু যখন পরিচয় এটা হয় যে সে একজন হত্যা মামলার আসামি বা হ্যাঁ, তখন কিন্তু এটা আইন শৃঙ্খলা বাহিনীর নলেজে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আমি দিছি, ঠিক আছে, আমি আপনাদেরকে অবগত করছি, আমি কিন্তু করছি। আমি ওই যে কিউরেটর সাহেবকে আমি ফোন দিছিলাম, আপনাকে উনি হয়তো জানাইছে বা জানাই না, আমি জানি না। তারপরে কিন্তু এটা কিন্তু শেষ হয় নাই, মব আস্তে আস্তে বাড়তেছিল। আমি তখন দেখলাম যে পরিস্থিতি ঘোলাটে, তখন কিন্তু আমি থানায় ফোন দিছি, ওসি সাহেবকে পুলিশকে ফোন দিছি। পুলিশকে ফোন দেওয়ার পর উনি যদি যাইতে দেরি করে, একটা ঘটনা তো ঘটে যেতে পারে, তখন আমি ফোন দিছি র্যাবকে। র্যাব বলছে আমি অন দ্য রানিংয়ে। তারপর ফোন দিছি সেনাবাহিনীকে ফোন দিচ্ছি, সেনাবাহিনীকে আমি পাইনি। তা আমি কিন্তু ফোর্সগুলি পাঠাইছি। তখন দেখা যায় যে আস্তে আস্তে মবের আকার বাড়তেছে, র্যাব এখানে চলে আসছে, আমাকে বলছে র্যাব আসছে, মবের আকার তত বাড়তেছে। তখন বলতেছে পুলিশ আরও লাগবে, বুঝছেন। তখন আমি আবার ওসিকে ফোন দিচ্ছি, ওসি সাহেবকে পাই নাই, তাকে পাইছি তপন সাহেব, ওই যে এসআই তপন, ও ডিসি অফিসে ছিল। পরে আমি ডিসি সাহেবের সাথে কথা বলছি, আমি কিন্তু ফোর্স আরও পাঠাতে যেন কোনো ধরনের অঘটন না ঘটে, ঠিক না? তখন আমি আরও মনে ফোর্স আইসে তখন তাকে ওকে এখান থেকে নিয়ে গেছে। এবং নেওয়ার সময় একটা ভিডিও দেখলাম, নেওয়ার সময় মনে ওকে কিছু মানে গায়ে গুয়ে হাত দিছে। ঠিক আছে, প্রথমে হলো একটা তদন্ত করব যে এখানে কতটুকু পারমিশন ছিল এবং কতটুকু ব্যবহার করা হয়েছে, ঘটনাটা অতিরঞ্জিত হয়েছে কিনা, যে 1 টাকার পারমিশন ছিল এখানে 5 টাকায় ঢুকেছে, 4 টাকায় ঢুকেছে, সেই বিষয়গুলো কিন্তু দেখার বিষয় আছে। তারপরে এখানে কোন পর্যন্ত গিয়েছে, কোন পর্যন্ত ঢোকার জন্য পারমিশন ছিল, হ্যাঁ। তারপরে এখানে যে আপনার একজন দুষ্কৃতিকারী যদি থাকে বা একজন হত্যা মামলার আসামি যদি থাকে, সেই ব্যক্তি এখানে ঢুকলো, এটা কোন পরিচয়ে সে এই পর্যন্ত ঢুকতে পারে, সেই বিষয়গুলো আমি তদন্ত করে বসতাম। প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ভাই তার বাচ্চাকে নিয়ে আসছে, টিকিট কেটে ঢুকছে। হ্যাঁ, গতকালকে বন্ধের দিন এমনি কিন্তু এন্ট্রি নাই চিড়িয়াখানায়। তারা 4-5টা গাড়ি এবং হুন্ডা বহন নিয়ে একটা আওয়ামী লীগের দোসর, এরা কীভাবে কার পারমিশনে ঢুকলো ভাই? বিষয়টা আপনি বিষয়টা কি অবগত? আচ্ছা, বিষয়টা আমরা না হ্যাঁ, এই বিষয়টা আমার পরবর্তীতে আমার নলেজে আসছে। আমি ফোন দিয়েছিলাম, ঘটার পরে আমার নলেজে আসছে মানে হঠাৎ করে আমার গেট থেকে আমাকে ফোন করে যে স্যার এখানে 30-35 জন মানুষ আসছে, ভিতর থেকে একটা ছেলে বেরিয়ে আসলো, গাড়ি নিয়ে আসছে,
এখানে তাকে সবাই আটকেছে র্যাবের লোক এই যে ঘটনা ঘটার পর ঘটার পরে হ্যাঁ তো এই ঘটনা ঘটার পরে আমি আমার ভিতরে গাড়ি ছিল, একটা গাড়ি বেরিয়ে গেছে না গাড়ি একটা না চারটা গাড়ি ছিল না, চারটা গাড়ি মোটরসাইকেল ছিল। আমার প্যারাডাইস